আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। প্রত্যেক দিন আমি কিন্তু 8টা থেকে 8:30 বা 7টা, 7:30, 8টা, 8:30 এইভাবে কিন্তু ঘুম থেকে উঠি। তো সেরকমই কিন্তু আজকেও আমি কিন্তু ওই 8টা লাগাদি আমি উঠেছিলাম ঘুম থেকে। যখন আমি ওই ঘুমানোর ঘর থেকে এসে আমি এই ঘরটাতে যখন আমি আসি, তখন আমি ভয়েস দিতে লাগি। প্রায় আমার হাফও আমার ভয়েস দেওয়া হয়েছিল না, আর কাপার থেকে ঠুকঠুক শব্দ আসে। তখনই আমি কিন্তু বুঝতে পারি যে কে আছে, কাপারটা খুলে দেখতে হবে। হয়তো কোনো পয়সা চাওয়ার জন্য যেগুলো ফকিরনি থাকে ওগুলো কিন্তু আছে মনে হয়, তো দিতে হবে কিছু। তো দেখা যাচ্ছে কি আমি একটু পরে শুনতে পাচ্ছি, মানে কিছুক্ষণের মধ্যেই আম্মু বলে উঠলো, কথা বলে উঠলো। তো আমি আবার আমার মেয়েকে বলছি কি যাও কাপড়টা খোলো, তোমার নানি আছে। তো আমিও হতভঙ্গ হয়ে গিয়েছি আজকে সকাল সকাল উঠেই, যে আমার মা এত সকাল সকাল চলে এসেছে। তো আমি খুব খুশি। আমি একেবারে ভয়েস দেওয়া বন্ধ করে একেবারেতে আমি আগে আবার আমার কাছে গেলাম। তো দেখা গিয়েছে যে মেলা আছে, তার জন্য চুড়ি, ওদের যেগুলো পুরাতন চুড়ি ওগুলো কিন্তু ভাঙিয়ে আবার নতুন করে গড়িয়ে তারপরে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিলো ওদেরকে পড়ানোর জন্য। আর তার সঙ্গে গেঞ্জি, এরকমই তো শপিং টপিং হয়ে গিয়েছে, তার আগে কিন্তু শপিং করে দিয়ে চলে গেছে। তো ওগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো চুড়িটা বাজছিল, যেগুলো পুরাতন চুড়ি ওগুলো ভাঙিয়ে আর ওদেরকে তৈরি করে দিয়ে গেছে। ওরা কিন্তু খুব খুশি, মাস্ট একেবারেতে। আপনাদের সঙ্গে গাইস কথা বলতে বলতে কিন্তু খাওয়াটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি মনাকে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। ওকে কিন্তু কদিন থেকে জ্বর হচ্ছে, তো আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ওকে ওষুধ দিয়েছে, তো সেটাই আমি খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমি এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো কলার ছোকা বাদবাকি রুটিগুলো যেগুলো নিচে পড়ে আছে ওগুলো কিন্তু আমি ছাগলকে দিয়ে দেবো খেতে। এবার আপনারা গাইস ভাবছেন যে ও তো রোজার দিনে কদিন পরে মেলা, তো এগুলো খাওয়া দাওয়ার আয়োজনটা সকাল সকাল কেন? আমার ছোট বাচ্চাদের জন্য আমি খাবার তৈরি করেছি। আর মেয়েদের তো আপনারা বুঝতেই পারছেন যে মেয়েরা কিন্তু সব রোজা পায় না, সেটাই আমার সঙ্গে ঘটেছে। আমার হাজব্যান্ড কিন্তু যায়, ও মার্কেট যায়, অনেক রোদরে যায়, তার জন্য ওর কিন্তু প্রত্যেক দিন রোজাও করা হয় না। তার জন্য সকাল সকাল আমাকে রান্না করতে হয় বা রুটি তৈরি করতে হয়। সকালে আজকে আমি তৈরি করেছিলাম রুটি এবং তরকারি, তরকারি না, আম্মু আমার তরকারি নিয়ে এসেছিলো, মাছের ডিম এবং মাছের পেটি, তার সঙ্গে আলু দিয়ে রান্না করেছিল। আর সাবিনা বুকে বলেছিলাম, মানে তোতার বুকে বলেছিলাম কি তুমি পুরি তরকারি নিয়ে আসো আর পুরি। তো সেটাই আজকে সকালে খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আর আমি থালি বাসনগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে রেখেছি, আমি মেজে নিব। আর যে জায়গাটাতে খেতে বসেছিলাম সেই জায়গাটাতে একটু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখা যাবে যে ঝাড়ু আমি না দিই তো এখানে কিন্তু একেবারে মাছিগুলো ভন ভন করবে, একদম ভালো লাগবে না। গাইস, আমি যাচ্ছিলাম আমার শাশুড়িদের বাড়ি। আমি কিন্তু এখন অন্য জায়গাতে থাকছি। তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি কিন্তু বেশি দূর না। তো আমি ওখানে যাচ্ছিলাম। আমার শাশুড়ি মা কিন্তু রাত্রে অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো তার জন্য আমি এখন রাত্রেও গিয়েছিলাম, আবার সকালে আমি যাচ্ছি দেখার জন্য। তো দেখলাম যে এই রাস্তাতে এগুলো টুলগুলো বিক্রি করছে, ABCD লেখা আছে এবং 1 থেকে 10 পর্যন্ত লেখা আছে। টুলটা দেখে আমাকে ভালোই লাগলো। টুল তো আছে বাড়িতে, তবুও সবাই নিচ্ছে যেহেতু, ওদের দেখা দেখি আমি ভাবছিলাম কি নিব কি নিব না প্রথমে। কিন্তু যখনই দেখেছি যে ABCD লেখা আছে এবং 1 2 লেখা আছে, তখন কিন্তু আমার মনটা কিন্তু অনেক অনেক আমার আগ্রহ জেগে গেল যে না, এই টুলটা আমি নেব। তারপরে আবার রিটার্ন বাড়ি গেলাম, তারপরে আমি টাকা নিয়ে আসলাম, তারপরে আমি টুলটা কিনে নিয়ে এসেছিলাম। বাবুকে আমি টাকাটা ধরে রেখেছিলাম, ওকে বলছিলাম কি দাও, তো ও দিয়ে দিল, আবার টুলটা আমি নিয়ে চলে আসলাম। দেখুন গাইস, এইভাবে কিন্তু ABCD লেখা আছে এবং 1 2 লেখা আছে। টুলটা কিন্তু ABCDর পাশাপাশি টুলটা দেখতেও কিন্তু বেশ ভালো, এই কালারটাই আমাকে চয়েস হলো। আর এই চুলাটা দেখছেন, এই চুলাটা কিন্তু আমার হাজব্যান্ড তৈরি করেছিল। এমনভাবে তৈরি করেছে যেন কি যেন তৈরি করে নিয়েছে, এটা কিন্তু একদম রান্না করা যাবে না। চুলাটা কিন্তু এরকম শখের বসেই তৈরি করেছিল। আমি তো এরকম গ্যাস চুলাতে রান্না করি, তো এটা কিন্তু তৈরি করেছিল। তো আমি ভিজিয়ে দিচ্ছি, আমাকে কিন্তু একদম ভালো লাগে না। আমি ভাবছিলাম যে চুলাটাকে আমি ভেঙে তৈরি করব, তো সেটাও কিন্তু পরে করে আর হয়ে উঠেছিল না। বড় ফ্লাসে যেটা জল দেখতে পাচ্ছেন, এই জল কিন্তু আবার ধুয়ে বাইরে ফেঁকে আসতে হবে, কারণ এখানকার কিন্তু জল যাওয়ার কোনো রাস্তা নেই। ছিল ঠিকই, ওটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা তো ভাড়াতে থাকি, তো সবাই ভাড়া আমরা থাকি, আশেপাশের লোকরা বলে যে ড্রেনে কালেকশন করতে দেবে না। তার জন্য অনেক অল্প জল ব্যবহার করলেও দেখা যায় যে অনেক জলটাই কিন্তু জমাট বেঁধে যায়, আর সেই জল বাইরে ফেঁকে আসতে হয়।
তো গাইস থালি বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, এবার এগুলো আমি ঝুড়িতে পরে করে সেট করে দেব। তোতারাবু বলছিল যে ওর নাকি গলাটা বসে গিয়েছে অনেক ঠান্ডা লেগে, এত গরমে কিন্তু ওকে ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য একটু চা করে চাইলো আদা দিয়ে, তো সেটাই আমি করেছি। আদাটাকে আমি থেতো করিনি, ডাইরেক্ট একেবারেতে একটু বাটা বাটা সিস্টেম করে থেতো করেছি যেন ভালোভাবে আদা ফ্লেভারটা চায়ের মধ্যে নেমে আসে। আদাটাকে থেতো করার পরে জলটা গরম করে নিয়েছিলাম আগে থেকে, আদাটা আমি ধুয়ে এ থেকে কুটনি থেকে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে অল্প চা পাতা দিয়েছি। চা পাতাটা খুব স্ট্রং করিনি, অল্পটাই দিয়েছি। আর অল্প চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে যখন চাটা হয়ে গিয়েছে তখন আমি ও কিন্তু দিয়ে দেব। চাটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটাকে চুলাটাকে অফ করে দেব। চাটাকে ছেঁকে আমি তোতারাবুকে দিয়ে চলে আসি। তোতা কিন্তু অনেকটাই কাজ ছিল যে ও কিন্তু চুল লাল করবে, তার জন্য ওর আব্বু কিন্তু এগুলো নিয়ে এসেছে। তো এই প্যাকেট থেকে আমি 2টি প্যাকেট আছে সেগুলো বাইর করে ওর কিন্তু চুলে লাগিয়ে দেব। ও এই প্যাকেটটা দেখে অনেক 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 এক্সাইটেড একেবারেতে, ও যেন মনে হচ্ছে যে ও পুরো পৃথিবীর সুখটা যেন পেয়ে গিয়েছে এই চুল লাল করার প্যাকেটটা দেখে, এতটা ও খুশি। আমাকে তোতাবাবু মার্কেট থেকে ফোন করেছিল যে তোতা যে কাজ ছিল চুলে যে লালটা করার জন্য ওটা আমি কোনটা নেব। দোকানদারকে জিজ্ঞাসা করতে বললাম যে কোনটা কোনটা আছে ওটা জিজ্ঞাসা করে নাও। দোকানদার বলেছিল একটা একটু হারনা করা আর একটা বেশি লাল করা। আমি বলেছিলাম কি হারনাটা করা নিয়ে নাও, বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে না। আর এরকমও কিন্তু গ্রাম্য এলাকাতে ওগুলো চলে না, তবে আমার মেয়ে মোবাইলে দেখে দেখে ও নিজের চুলটাকে লাল করতে চাইছে। অনেক কাজ ছিল তারপরে কিন্তু এটা কেনা, না হলে আমি কিন্তু একদম কিনতাম না। তো আমি ওর মিক্স করে নিয়েছি 2টি প্যাকেট, আর চুলগুলোকে আমি হাতেই লাল করে নিয়েছি। পরে করে দেখা গিয়েছিল আমার হাতটা একেবারে মেহেন্দির মতো লাল হয়ে গিয়েছিল। আবার আমি হাতটাকে ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করেছিলাম, তখন কিন্তু ছুটে গিয়েছিল 90%। সবগুলো চুলে দেওয়ার পরে আর একটা ছোট্ট থেকে ক্লিপ দিয়ে আমি ওর চুলটা গুজিয়ে রেখেছি, কারণ চোখে মুখে চলে আসছে আর মুখটা লাল হয়ে যাবে। তো তার চুল লাল করার পরে কিন্তু আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম, যেহেতু আমার ছোটো মেয়েও একটি আছে, ওর চুলে দেব। তো মোনার চুলে আমি দেওয়ার পরে মোনা এত কাজ ছিল ও নাকি চুল লাল করবে না। তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি করে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পরে আবার আমি ওকে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। তবুও কাঁদছে যে আমি চুল লাল করব না, লাল হয়ে গিয়েছে। তো এত কাজ ছিল, আমি কিন্তু ওকে বকাও দিয়েছিলাম, তবুও কিন্তু ও চুপ করছিল না। ওর চুলটা লাল করে আমি যেন বড় গাধা সেজে গিয়েছিলাম, এরকমটা আমার অবস্থা হয়েছিল। তো যাই হোক না কেন, ওগুলো কিন্তু বাদ। এখন আমি একটু মাথাটা ঠান্ডা করে আবার রান্না করতে আসলাম। ওরা কিন্তু কাঁদুক, আমি বললাম কি তুমি কাঁদতে থাকো, আমার কাজ আছে অনেক। ওদেরকে স্নান টানান করিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ডিম আর আলু আমি করে নিব, ডিম আলু সেদ্ধ। ডিম আলুটাকে রান্না করার জন্য আমি ডিমগুলোকে একটু একটু করে ফালি করে নিয়েছি। ফালি করার পরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটাকে আমি ভেজে তুলে নিলাম। এবার এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা, লবণ, হলুদ, এইসবই মশলা, যা যা মশলা থাকে আর কি, সেগুলো মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে যে সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে রেখেছি, অল্প জলও দিয়ে দিলাম, কারণ যদি না লেগে যায়, পুড়ে যায়, যদি না পুড়ে যায় মশলাটা। সেদ্ধ আলুটা আমি দিয়ে আবার আলুটাকে দিয়ে কষিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি যতটুকু ঝোল করব আলুটাতে, গাঢ় এবং ঝোল এটার উপরে ডিপেন্ড করে। তো সেই হিসাবে আমি জলটা দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ডিম দিয়ে দিয়েছি, আর ডিমটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা আছে ভাজা জিরে গুঁড়ো, আমি কিন্তু রান্না হওয়ার পরে দিই, তবে আজকে আমি সব একবারে দিয়ে বলক তুলে নিয়েছিলাম এবং তেলটা উপরে ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে ডিম আলু রান্না। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে লাইক দিন, এবং আপনাকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো গাইস, এগুলো গেঞ্জিগুলো কিন্তু দিয়ে গিয়েছিল আমার মা কিন্তু এমন ধরনের যে যা বিক্রি করতে আসুক না কেন, একটু যদি ভালো লাগে তো ও নিয়ে নেয়। তো গাইস, আপনাদের সবার শরীর সুস্থতা কামনা করে আল্লাহ তাআলার কাছে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। টেক কেয়ার।